ভূমিকম্পে আহত অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, পঙ্গু হাসপাতালে আহতদের অনেকে তো ভর্তি হয়েছেন, এই মুহূর্তে তাদের অবস্থা কি? শাওন, এখন পর্যন্ত কিন্তু প্রায় 90 জনেরও বেশি রোগী আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের সকলকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে প্রাথমিকভাবে যতটুকু সম্ভব তাদের চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে বিদায় করছেন। অনেকেরই হাত ভাঙা, পা ভাঙা অবস্থায় তারা এসেছেন এই হাসপাতালে এবং তারা যেটি বলছিলেন যে মূলত ভূমিকম্পের যে প্রকোপ তার পরপরই কিন্তু তারা হুড়োহুড়ি করে আসলে নামতে গিয়ে অনেকে ব্যথা পেয়েছেন, অনেকে দোতলা থেকে পড়ে গিয়েছেন, লাফ দিয়েছেন, যার কারণে কিন্তু মূলত এই যে নিটোরে অর্থাৎ এই যে পঙ্গু হাসপাতালে এখানে কিন্তু তারা এসেছেন এবং এই মুহূর্তে এই রোগীদের পরিদর্শন করে এই পঙ্গু হাসপাতালে যে মহাপরিচালক তিনি আমাদের সাথে কথা বলবেন এবং আমরা এই মুহূর্তে একটু সরাসরি তার সাথে জিজ্ঞেস করতে চাই যে এখন পর্যন্ত আসলে ভূমিকম্পে আহত হয়ে কতজন রোগী এখানে এসেছেন এবং তাদের সার্বিক পরিস্থিতি কি দেখলেন। আপনাকে ধন্যবাদ। ভূমিকম্পে ভর্তি হয়েছে এখন পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশনে 83 জন পেশেন্ট আমাদের এখানে এসেছে। এই 83 জন পেশেন্টের মধ্যে বেশিরভাগই আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা এখানতে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখছেন চিকিৎসা চলতেছে। এখানে নার্সের সংখ্যা এবং প্যারামেডিক সহ চিকিৎসক সংখ্যা যথেষ্ট আছে। আমরা তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দিচ্ছি। এখন পর্যন্ত ভর্তি হয়েছে প্রায় 18 জন। কিছুক্ষণ আগে 9 জন ছিল, পরে 15 জন। আরও 3 জন আমরা এখানে যে দেখছি তারা ভর্তির প্রক্রিয়াধীনে আছে। তো 18 জন ভর্তি আছে। রাইট নাও পেশেন্ট ওটিতে 5 জন পেশেন্ট আছে এই মুহূর্তে। হয়তো তাদের বেশিরভাগই ভর্তি করতে হবে। তো আমরা যেটা অনুমান করছি যে রোগীর ফ্লোটা হয়তো আস্তে আস্তে কমবে, তবে পরবর্তীতে সন্ধ্যার পরে হয়তো দূরবর্তী পেশেন্ট আসতে পারে। আমরা পুরোপুরি প্রস্তুত আছি। এখানে চিকিৎসকরা আছেন, আমাদের ইউনিট চিফরা আছেন এখানে সবাই প্রায়। এখানে তারা প্রফেসর ওয়াকিল আছে, প্রফেসর। যে সকল রোগীরা আসছেন তাদের আসলে গুরুতর কারো অবস্থা আছে কিনা, আশঙ্কাজনক কিনা? আশঙ্কাজনক ওরকম আমরা মৃত্যু ঝুঁকি মনে করছি না, কিন্তু চিকিৎসাগত দিক থেকে কিছু সংখ্যক রোগীর চিকিৎসা পদ্ধতিতে একটু জটিল হবে, কারণ তাদের কয়েক জায়গায় একসাথে ভেঙে গেছে এমন আছে। তো এই চিকিৎসাগত দিক থেকে একটু জটিল হইলেও এই চিকিৎসা সম্ভব এবং এই নিটোরেই তাদের পুরোপুরি চিকিৎসা করা সম্ভব হবে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আশঙ্কাজনক কোনো রোগী মনে করছি না। আপনি বলছিলেন যে প্রায় 90 জনের মতন, প্রায় 84-85 জন হবে। এতজন রোগী আসলে তাৎক্ষণিকভাবে যে তাদের যে চিকিৎসাটা দেয়া কিভাবে সম্ভব হলো, কিংবা এতজন রোগী কিভাবে একসাথে আসলে আপনারা? জি, আমাদের এখানে নিটোর হাসপাতালে প্রায়শই এই ধরনের রোগীর বাল্ক অ্যামাউন্ট অফ দুর্ঘটনা বা অন্য কোনো কারণে আসে। আমরা সাধারণত প্রস্তুত থাকি। আজকেও আমাদের যে টিম এখানে ইমার্জেন্সিতে ছিল তার ব্যাকআপে আরও চিকিৎসকরা ছিলেন। তো এই ঘটনার সাথে সাথে তারা এসে হাজির হয়েছেন। আপনি দেখছেন ইমার্জেন্সিতে চিকিৎসকরা চিকিৎসা করতেছে। এখানে অধিকতর বেশি আরও চিকিৎসক আমরা এখানে জরুরি সেবার জন্য নিয়োগ করেছি। তারা আছে এবং চিকিৎসা দিচ্ছে। ইনশাল্লাহ এই ধরনের আমাদের এখানে এখন আর চিকিৎসার সংকট হবে না এবং আমরা পুরোপুরি লজিস্টিক সাপোর্ট নিয়ে প্রস্তুত আছি। এবং এই ভূমিকম্পের কারণে কিংবা সেই সাথে আপনারা দেখেছেন একই সাথে কিছু অ্যাক্সিডেন্টাল রোগীও এখনও আছে। আপনারা শুধু ভূমিকম্পের না, এখানে সারাক্ষণই অ্যাক্সিডেন্টাল রোগী আসছে। তাদের সহ যে সমস্ত চিকিৎসাগুলি আসবে তাদের চিকিৎসা ইনশাল্লাহ এখানে পুরোপুরিভাবে চলবে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের যেমনটা শুনছিলাম শাওন, যে আসলে এখন পর্যন্ত বলছিলেন পরিচালক যে এখন পর্যন্ত প্রায় 85 জনেরও বেশি রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের কিন্তু প্রাথমিক চিকিৎসা সহ যত ধরনের আসলে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তাদের যে এখান থেকে প্রাথমিক চিকিৎসাটি দেওয়া হচ্ছে এবং 6 জনের মতন ভর্তি আছেন এখন পর্যন্ত। সুতরাং বলা যায় যে যারা আসলে এই ভূমিকম্পে আহত হয়ে হাসপাতালে আসছেন তারা কিন্তু তাৎক্ষণিক যে চিকিৎসাটুকু সেটি কিন্তু পেয়েই তারপরে বাড়ি যাচ্ছেন। শাওন, অনেক ধন্যবাদ রেদওয়ান আপনাকে।